গতকাল এরকম আইপ্যাকের অফিসে রেড হচ্ছে, তখন তিনি ওই বক্তব্য রাখতে উঠেছেন, সেখানেও কিন্তু বিন্দুমাত্র নিজের রাস্তা থেকে, নিজের বক্তব্য থেকে সরেননি। এই যে একদমই মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ডের বাইরে একটা থিম নিয়ে, বা বলা চলে যে নিজের মতো করে একটা তিনি আন্দোলন গড়ে তুলছিলেন, সেটা কিন্তু হঠাৎ করেই একটু আড়ালে চলে গেল। এটাও হয়তো তাদের স্ট্র্যাটেজি ছিল যে একদিকে তিনি একরকমভাবে আন্দোলন করবেন, এটা তৃণমূলের ফয়দা হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সামলাবেন, তাতে আরেক রকম ফয়দা হবে, যুগলবন্দীদের তৃণমূল আবার ক্ষমতায় আসবে। কিন্তু হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন এই সময় তার একক ভূমিকাটা বা তার সামনে আসাটা একটু বেশি জরুরি হয়ে পড়েছে। সেই জন্যই কি তিনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং পুরোটা রাজনীতির ময়দানে এনে ফেললেন। তবে আরেকটা জিনিস, গোটা বিষয়টার মধ্যে এই প্রাথমিকভাবে হয়তো এটা স্ট্র্যাটেজিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোটা ছেড়ে দিয়ে সাইডে ছিলেন, তিনি গতকাল কোনো কথা বলেননি, কিন্তু তার সেই নীরবতা নিয়ে নানা রকম বক্তব্য উঠছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মুখ খুলেছেন এবং তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনেই বলেছেন যে এসআইআর নিয়ে বিজেপি যখন ভোটারদের ভোটাধিকার কাটছে, আইপ্যাক তখন ভোটারদের স্বার্থে কাজ করছে বলেই নাকি ইডিকে পাঠানো হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝিয়ে দিলেন তৃণমূলেরই প্রতীক এই প্রতীক জয়। তবে সেটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল কিনা সেটা অনেকে বলছেন আর কি, জানেন তো, কারণ এই ইডির অভিযান আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার মধ্যে 30 ঘন্টা কেটে গেছে। এবার সেটা যদি স্ট্র্যাটেজি হয় কিছু বলার নেই। তৃণমূল যদি ধরে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনই তাদের সব থেকে বড় পাথেয়, তাহলেও এইগুলো হয়তো ধামাচাপা পড়ে যাবে। কিন্তু বিরোধীদের বলার জন্য যে 2-4টে পয়েন্ট রয়ে গেল, এটাও অস্বীকার করা যাবে না।